সংসারের জন্য খেটে খেটেই শেষ হয়ে গেলাম। প্রায় কথাগুলো বলে শ্যাবলী। যবে থেকে এই সংসারে এসেছি তবে থেকে বিশ্রাম কি জিনিস আমি ভুলে গেছি। সেই কোন একরত্তি বয়সে বিয়ে হয়ে এসেছিলাম এই এতজনের সংসারে। এত বড় ভাতের হাঁড়ি নামাতে গিয়ে ভিমরি খাওয়ার অবস্থা। লুচি পরোটা হলে আর দেখতে হতো না, কমসে কম 250-300 লুচি পরোটা হতো। যেন যজ্ঞী বাড়ি। দিনভর খালি কুটনো কাটা বাটনা বাটা আর রান্নার জোগাড়। কি কুক্ষণে যে বাবা এই রাবণের গোষ্ঠীতে বিয়ে দিয়েছিলেন জানি না বাপু। হাড়মাস কালি হয়ে গেল আমার। নিজের মনে কাজ করতে করতে এইসব গজগজ করতো শ্যামলী। তার মধ্যেই ছেলেদের উৎপাত, এটা ফেলছে ওটা ভাঙছে, চতুর্দিকে যেন অনাসৃষ্টি চলছে সারাটা দিন। তার উপর গোদের উপর বিস্ফোরা শাশুড়ির সুচিবাই। এক জিনিস 3 বার ধরে না মুছলে আর না ধুলে তা শান্তি হয় না। আর কথায় কথায় বলবেন স্নান করে কাপড় ছেড়ে এসো বৌমা। শ্যামলী বাড়ির বড় বউ, তার দায়িত্ব অনেক। যায়ের পরে এসেছে তারা সব অনেক ফ্যান্সি। শ্যামলী এসেছিল একদম ছোট বয়সে, ভয় পেত সবাইকে। তাই যে যা বলেছে শুনে এসেছে চিরকাল। আর সবাই ভীত সাহসের সুযোগ নিয়েছে। শ্যামলী নিজে দূরে ছেলে, আর মেজে দূরের ছোট মেয়েটা জেঠি বলতে অজ্ঞান। জেঠিমাকে মা বলে ডাকে। অনেক শিখিয়েছে পরমা বলতে, কিন্তু ও মা বলেই ডাকে। আর জেঠি ওকে নিজের মেয়ের মতন ভালোবাসে। সেদিন শ্যামলী ঘাট থেকে আসছিল। ঘাটের পাশে চাতালটায় বসে খেলছিল দেওয়ারের মেয়ে টুম্পা। কতগুলো পুতুলকে নিয়ে চারপাশে বসিয়ে রেখে পাকা বুড়িটা একরাশ মাটির বাসনকোসন নিয়ে মাঝে মাঝে নিজের মনেই ঠিক ওর মা মানে জেঠিমার মতোই বলছে, চোখ মুখ ঘুরিয়ে ঘুরিয়ে। সংসারের জন্য খেটে খেটেই শেষ হয়ে গেলাম। কেন যে রাবণের গোষ্ঠীতে বিয়ে দিয়েছিল বাবা। শ্যামলী দেখে হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছিল না। এইসব জিনিস যদি শাশুড়ি চোখে পড়ে তাহলে তো হুলস্থুল কাণ্ড হবে। আবার পাকা বুড়িটা কেমন চোখ মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে দেখো, গিনি যেন একটা। সেদিন দুপুরে টুম্পাকে ঘুম পাড়ানোর সময় শ্যামলী নিজের কোলের কাছে শুয়ে বলল, তুই আমারে বড় হলে দেখবি টুম্পা, তুই আমায় ভালোবাসিস? টুম্পা বলল, হ্যাঁ মা, এই এতটা ভালোবাসি বলে ছোট ছোট দুটো হাত এদিক থেকে ওদিক ছড়িয়ে দিল। টুম্পাকে আদরে বুকে টেনে নিয়ে শ্যামলী বলল, আর কাকিকে? এখানে বলে দি, টুম্পা নিজের মাকে কাকি বলে ডাকে, মানে তুই চারচোতারাকে অনুসরণ করে আর কি। টুম্পা বলল, কাকিকেও ভালোবাসি, তবে একটুখানি, আর তোমাকে অনেকখানি। শ্যামলী জিজ্ঞেস করে, আমি বুড়ি হয়ে গেলে আমাকে দেখবি? টুম্পা বলে, হ্যাঁ। দেখতে দেখতে দিনগুলো যেন জলের মতো কেটে যায়। এখন আর সেই বাড়ি নেই, শাশুড়িও নেই, বাড়ি ভাগ হয়ে গেছে, দেওরা সব আলাদা হয়ে গেছে। শ্যামলী 2 ছেলে বড় হয়েছে, তাদের মধ্যে শুরু হয়েছে ভাগাভাগি। মা এখন হয়েছে ভাগের মা। 2 বউতে প্রায় রেষারেষি চলে কে শাশুড়িকে দিয়ে বেশি কাজ করিয়ে নিতে পারে। ভীতু শ্যামলী কোনোদিন কারোর উপর কথা বলতে পারেনি, আজ বৌমাদের উপরও পারেন না। বড় ছেলে ফ্ল্যাট কিনে আলাদা হয়ে গেল। ছোট ছেলে বলল, মা বাড়িটা বিক্রি করে দাও, আমরাও একটা আলাদা ফ্ল্যাট কিনে নিই। তুমি 6 মাস দাদার ওখানে, 6 মাস আমার এখানে থেকো। অগত্যা তাই হলো। বড় ছেলের বাড়ি গিয়ে দেখলেন যত্নের কায়দাটা কেমন। বৌমা বেলা 9:30টার আগে বিছানা ছেড়ে ওঠেন না। তারপর ছেলেকে নাওয়াতে ধোয়াতে স্কুলে দিতে তার বেলা 11টা। তখনও পর্যন্ত 1 কাপ চাও জোটে না শ্যামলীর। নিজে করে খাওয়ারও হুকুম নেই। ফ্ল্যাটের মডুলার কিচেনে শ্যামলী তো অভ্যস্ত নয়, নাকি খারাপ করে ফেলবে। ছোট ছেলের বাড়িতেও ব্যাপারটা যে খুব আলাদা তা নয়। বারান্দা থেকে ভুল করে একদিন ঢুকে পড়েছিলেন বৌমা শোবার ঘরে। পরের দিন থেকে দেখলেন বৌমা ঘরের বাইরে বেরোলেই দরজাটা লক করে রাখছে। সামনে মৃত্যুর দিন গুনছিলেন, তাছাড়া আর ওনার মুক্তি নেই। টুম্পা এখন মেডিকেল কলেজ থেকে পাশ করে ডাক্তার হয়েছে। মার জেঠিমার সাথে যোগাযোগ আছে ফোনে, তবে শ্যামলীর সব গল্প ওকে সাহস করে বলতে পারে না। বৌমারা শুনে ফেললে অশান্তি হবে খুব। টুম্পা ওর কাকি মানে নিজের মায়ের কাছেও শুনে কিছু কিছু ঘটনার কথা। আপাতত টুম্পা দিল্লিতে পোস্টেড। কদিন হলো নাকি কলকাতা এসেছে, কে তো দেখা করতে এলো না একবারও। দেখে খুব অভিমান হয় শ্যামলীর। আর ভাবেন পেটে ছেলেরাই এরকম, ও তো দেওঝি। তবু মনটা অভিমানে ভরে যায়। বড্ড আশা ভরসা ছিল ওই মেয়ের ওপর। নিজেকে উজাড় করে ওই মেয়েকে ভালোবাসে শ্যামলী। শুধু পেটে ধরলে তবেই মা, ও মায়ের চেয়ে কম কি? সেদিন সন্ধেবেলা ছোট ছেলের বাড়িতে হঠাৎ টুম্পা এসে হাজির। ওকে সবাই হাতে রাখতে চায়। যতই হোক ডাক্তার বলে কথা, বিপদে আপদে কাজে লাগতে পারে। ছোট বৌদি তাড়াতাড়ি করে ফিশ ফ্রাই আনতে দিতে গেল। টুম্পা হেসে বলল, বৌদি বেশি করে আনাও, বড়দা বড় বৌদি আর টুপাইও আসছে।
সবাই এসে পড়তে টুম্পা বলল, তোমাদের জন্য আজ ভীষণ বড় একটা সারপ্রাইজ আছে। মুক্তির খবরও বলতে পারো। আমি মাকে আমার কাছে নিয়ে গিয়ে রাখবো। তোমরা এনজয় করো তোমাদের লাইফ। বুঝলি আমার বৌদিমণিরা? ফিশ ফ্রাই আর চা খেয়ে টুম্পা জেঠিকে বলে, মা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে রাখো, কাল আমাদের ফ্লাইট। শ্যামলকে নিয়ে টুম্পা উড়ে যায় দিল্লিতে। এয়ারপোর্ট থেকে নেমে দেখলো শ্যামলী টুম্পা ড্রাইভার অপেক্ষা করছে গাড়ি নিয়ে। নতুন দিল্লি সাজানো পথঘাট পেরিয়ে ওরা পৌঁছয় একটা তিনতলা বাড়ির সামনে। সামনে বাগান। ছিমছাম সুন্দর বাড়িটা দেখে মন ভালো হয়ে যায় শ্যামলীর। জিজ্ঞেস করে, তুই কিনলি? মৃদু হেসে মাথা নাড়ে টুম্পা। তারপর বলে, গাড়িটা থেকে নামো, চলো তোমায় একটা জিনিস দেখাবো। বলে টানতে টানতে ওকে নিয়ে আসে বাড়ির গেটের সামনে। কালো পাথরের নেম প্লেটে জল জল করছে সোনার অক্ষরের নাম, শ্যামলী মা। টুম্পা বলে, আজ থেকে এই বাড়িটা তোমার। আমি ডিউটির ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আদর খেতে আসবো। এখানে একজন সারাদিনের লোক আছে, তার নাম পার্বতী। সে তোমায় সব কাজ করে দেবে, তুমি শুধু পায়ের ওপর পা দিয়ে বিশ্রাম করবে। শ্যামলী আবেগমথিত স্বরে বলে, হ্যাঁ রে, আর তোর বাবা মা? টুম্পা বলে, ওদেরও বলেছি আসতে। বাবা তো 6 মাস বাকি রিটায়ারমেন্টের। রিটায়ারমেন্ট নিয়ে এখানেই আসবেন, তবে মাঝে মাঝে দিদির ওখানেও যাবে ওরা। দিদি একা পেরে ওঠে না বাচ্চা নিয়ে। তুমি কিন্তু আর কোথাও যাবে না, ওরা শত ডাকলেও না। তাই জন্যই তো তিনতলা করলাম মা বাড়িটা। একটা তলায় তুমি থাকবে রানীর মতো, আর একটা তলায় বাবা আর কাকি থাকবে, আর একটা তলা আমার জন্য। শ্যামলী বলে, আর তুমি বিয়ে থা করবে না? সারা জীবন আইবুড়ো হয়ে পাড়া মাথায় করে বেড়াবে বুঝি? টুম্পা পাকা বুড়ির মতনই আবার বলে, দাঁড়াও দাঁড়াও, আগেই 3টে বুড়ো ছেলে মেয়েকে মানুষ করার ব্যবস্থা করি, তবে না নিজের কথা ভাববো। শ্যামলী হেসে উঠে বলে, পাকা বুড়ির মতন চোখ মুখ ঘুরিয়ে কথা বলার ধরনটা তোর আর পাল্টালো না। 6 মাস পরে এখানে আসুক, তারপর দেখছি মেস্তার কাকলিকে নিয়ে তোমার একটা হিল্লে করার ব্যবস্থা করতে হবে। হেসে ওঠে টুম্পা।